নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। যাদবপুর লোকসভা আসনের দিকে এবার নজর সারা রাজ্যের। অদ্ভুতভাবে এবার যাদবপুরের সব প্রার্থী এই আসনে নতুন। তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষ, সিপিআইএম এর ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য এবং বিজেপির ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি। এদিন এসএফআই নেতা যাদবপুরের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে দেখা গেল ভাঙড় বিধানসভা এলাকায় প্রচার স্বার্থে। বলা বাহুল্য, যাদবপুর লোকসভার এই একমাত্র ভাঙড় বিধানসভা আসনটিতে তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়েছিল আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর কাছে। 1952 সালে প্রথম লোকসভা নির্বাচনে যাদবপুর আসনের অস্তিত্ব ছিল না। ষষ্ঠ লোকসভা বা 1977-এর লোকসভা নির্বাচন থেকে যাদবপুর আলাদা আসনের মর্যাদা পায় এবং তারপর থেকে মাঝে 1984, 1996 এবং 1998 সাল ছাড়া বামেরাই এই আসনে জয়লাভ করে এসেছে। সর্বশেষ 2004 সালে যাদবপুর আসন থেকে জয়ী হয়েছিলেন সুজন চক্রবর্তী এবং এই যাদবপুরই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রবল বাম শাসনের মধ্যেও 1984 সালে জয়ী করে পাঠিয়েছিল সংসদে। সুতরাং যাদবপুর আসনের ভোটারদের মধ্যে যে প্রার্থী বাছাই করার একটা ঐতিহ্য রয়েছে, সেটাকেই এবার কাজে লাগাতে চাইছে বামেরা। প্রার্থী হিসেবে সৃজন একেবারে ঝকঝকে মুখ, ছাত্র আন্দোলনের নেতা হিসেবে সুপরিচিত। সাম্প্রতিক অতীতে ইনসাফ যাত্রা এবং ব্রিগেডের সভা সৃজনের পরিচিতি বাড়িয়েছে আরও। আর সেটাকেই মূলধন করে এবার যাদবপুরে দুই ফুলের বিরুদ্ধে কাস্তে হাতুড়ি তারা সম্মান রক্ষার ভার পড়েছে ছাত্র নেতার উপরেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৃজনের সংক্ষিপ্ত কটাক্ষ, তোলাবাজ নয়, দাঙ্গাবাজ নয়, পার্ট টাইম এমপি নয়, যাদবপুর চাইছে একজন সক্রিয় এমপি। মানুষের যা স্বতঃস্ফূর্ততা পাচ্ছি, মানুষের চোখ মুখ বলছে যাদবপুর এবার অন্য কথা বলবে। তোলাবাজও নয়, দাঙ্গাবাজও নয় এবং পার্ট টাইম এমপি নয়, যাদবপুর সক্রিয় দায়িত্বশীল। যাদবপুর, সোনারপুর, বারুইপুর, টালিগঞ্জকে সব থেকে বেশি, ভাঙড়কে সব থেকে বেশি হাতের তালুর মতো চেনে লাল ঝান্ডা। সেই লাল ঝান্ডা এবার ওড়াতে বদ্ধপরিকর যাদবপুর। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ গতকাল শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছে। সেটা নিয়ে আবার অনির্বাণ গাঙ্গুলি বলেছে যে আপনি শিব মন্দিরে গেলে অপবিত্র হবে। মানে কি বলবেন, এই একে অপরকে কটাক্ষ এবং এই মন্দিরে পুজো দিয়ে শেষ রক্ষা করতে পারবে? এক নম্বর হলো, এগুলো রাজনীতির ইস্যুই হওয়া উচিত। এই কারণেই আমরা বলছি ভুল এজেন্ডা থেকে মূল এজেন্ডায় ফিরুন। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম, চাকরি, স্কুল, কলেজ, হাসপাতাল, মেট্রো, রেল স্টেশন, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, এইগুলো নিয়ে রাজনীতি করুন। যিনি যা মানেন না সেটা ভোটে জেতার জন্য হঠাৎ করতে শুরু করলে যেমন চোখে লাগবে, আবার ওটাকে কেন্দ্র করে কেউ একটা ঝগড়াঝাটি বাঁধানোর চেষ্টা করলো, কেউ একটা টোন কেটে দিল, টিটকিরি মেরে দিল, যে কথার সাথে, যে বিষয়ের সাথে রাজনীতির বিপুল সম্পর্কই নেই বিশেষ, সেটাকে রাজনীতির ইস্যু বানানোর চেষ্টা হলে আসলে রুজি রুটির কথা পিছনে চলে যায়। আমরা রুজি রুটির কথাকে সামনে নিয়ে আসার জন্য লড়াই করছি। এলাকায় তো প্রচার করছেন, মানুষের ডিমান্ড কিছু করছে, মানে আপনি যদি হ্যাঁ, ফসলের দাম সংক্রান্ত কতগুলো বিষয় আছে, রোজের টাকা বাড়ানোর প্রশ্ন আছে, স্কুলগুলোর অবস্থা খারাপ, বিভিন্ন প্রকল্প সব মিলিয়ে ছাত্র ড্রপ আউট বাড়ছে, মিড ডে মিলের কতগুলো গোলমাল আছে। আর এছাড়া ওভারঅল ধরুন বারুইপুর থেকে গড়িয়া ট্রেনের একটা প্রশ্ন আছে, বা বারুইপুরকে অ্যাজ আ হোল বামপন্থীদের সময় চেষ্টা হয়েছিল জেলা সদর বানানো, সেইটা হলে কি হতো তার একটা মানুষের মধ্যে উৎসুক্য আছে। তৃণমূল এসে গোলমাল করে দিয়েছে। আমাদের হাসপাতাল, একটা স্টেট হসপিটাল, মেডিকেল কলেজ তৈরি করানোর জন্য যা করা যায়, রেল স্টেশন, কতগুলো আন্ডারপাসের প্রশ্ন আছে। এই ধরনের দাবি দাওয়া যা এমপির পারভিউয়ের মধ্যে আছে, নোট করছি। মানুষ বলছেন সুযোগ হলে অবশ্যই সাংসদ হিসেবে যে ফান্ড অ্যালটেড সেখান থেকে এই কাজ করার চেষ্টা করব। সর্বশেষ 2019-এর লোকসভা এবং 2021-এর বিধানসভা ভোটের ক্ষয়িষ্ণু ভোট ব্যাংক যদি উদ্ধার করতে পারেন সৃজন, তাহলে কি হতে পারে 2024-এর ফলাফল, সেটা দেখার জন্য তো অপেক্ষা করতেই হবে।
ভাঙড় থেকে মামনি রায়ের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।